কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন আপনার চারপাশের মানুষগুলো কেন আপনার চেয়ে এগিয়ে যাচ্ছে, আর কেন তারা সফল হচ্ছে আর আপনি যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে আছেন? আপনি হয়তো ভাবছেন আপনার ভাগ্য খারাপ বা আপনার সুযোগ কম, কিন্তু সত্যিটা হলো আপনার ভাগ্য খারাপ নয়, আপনার লক্ষ্য আবছা। আজকের এই 20 মিনিটে আমি আপনার সাথে রূপকথার গল্প করব না। আমি আপনাকে এমন কিছু বলবো যা শুনলে হয়তো আপনার খারাপ লাগবে, রাগ উঠবে, এমনকি আপনার মনে হবে আমি আপনাকে অপমান করছি। কিন্তু বিশ্বাস করেন, এই তেতো সত্যি কথাগুলো আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি মনে করেন আপনি অনেক কষ্ট করছেন, তবে একটু থামুন, তাকিয়ে দেখুন আপনার বাবা মায়ের দিকে। তাদের চোখের দিকে তাকিয়ে কি আপনি বলতে পারবেন আপনি আপনার সেরাটা দিচ্ছেন? যদি উত্তর না হয়, তবে এই ভিডিওটা আপনার জন্য। আজ আপনার সাথে আমি এক লম্বা সফর করতে যাচ্ছি, যে সফরে আমি আর আপনি আপনার পুরনো জীবনটিকে পাল্টানোর চেষ্টা করব। আমি জুনায়েদ। আজকে আসি আমাদের এই সফরে। চলুন সবচেয়ে আরামদায়ক জায়গা কোনটা জানেন? আপনার বিছানা, আপনার ফোন, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এটাকে বলা হয় কমফর্ট জোন। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় এই কমফর্ট জোনে কেউ কখনো বীর জন্মায়নি। আপনি যখন শুয়ে শুয়ে অন্যের সাকসেসফুল স্টোরি দেখেন, তখন কেউ একজন ল্যাবে কাজ করছে, কেউ একজন মাঠে ঘাম ঝরাচ্ছে, কেউ একজন তার ব্যবসা আইডিয়া নিয়ে রাত জাগছে। পৃথিবীর প্রতিযোগিতায় তারা নিজেদের সবটা দিয়ে অংশগ্রহণ করছে। আপনি যদি না দৌড়ান, তবে কেউ আপনাকে মানিয়ে মেনে চলবে না, সামনে দিয়ে চলে যাবে। লোহা ততক্ষণ পর্যন্ত লোহা থাকে যতক্ষণ না পর্যন্ত তাকে আগুনে পুড়িয়ে লাল করা হয়। এরপর যখন হাতুড়ির ঘা পড়ে, তখনই সে তলোয়ার হয়ে ওঠে। আর আপনার জীবনে এখন যে অভাব, যে কষ্ট, যে অপমান, এগুলা সেই আগুনের তাপ অনুযায়ী হাতুড়ির ঘা। আপনি কি এখনই কষ্ট দিয়ে তলোয়ার হতে চান, নাকি কয়লা হয়ে ছাই হয়ে সারা জীবন থেকে যেতে চান? সিদ্ধান্ত সম্পূর্ণই আপনার। আমরা সবাই হয়তো হারতে ভয় পাই। লোকে কি বলবে, বন্ধুরা হাসবে, আত্মীয়রা খোঁটা দেবে। এই ভয়টাই আমাদের পা আটকে রাখে। শুনুন, যারা সফল হয়েছে তারা আপনার চেয়ে বেশি ব্যর্থ হয়েছে। পার্থক্য শুধু একটাই, তারা থামেনি আর আপনি একবার চেষ্টা করে হাল ছেড়ে দেন, আর তারা 1000 বার চেষ্টা করে। ব্যর্থতা মানে পরাজয় নয়। ব্যর্থতা হলো একটা ফিডব্যাক। আপনি যখন সাইকেল চালানো শিখছিলেন, আপনি কি প্রথমবারে ব্যালেন্স করতে পেরেছিলেন? না, আপনি পড়ে গিয়েছিলেন, হাঁটু ছিলে গিয়েছিল, কিন্তু আপনি আবার উঠে দাঁড়িয়েছেন। তখন আপনার মাঝে সেই জেদ ছিল। বড় হওয়ার সাথে সাথে সেই জেদটা কোথায় যেন হারিয়ে যায়। আজ থেকে প্রতিবার যখন পড়ে যাবেন, তখন নিজেকে বলবেন, আমি হারিনি, আমি কেবল জিতার একটা নতুন উপায় শিখলাম। পৃথিবীকে দেখিয়ে দিন আপনাকে থামানো অত সহজ নয়। আপনার কাছে প্রতিদিন ৮৬,৪০০ সেকেন্ড জমা হয়। এই একটা সেকেন্ডও আপনি ফেরত পাবেন না। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি? টাকা নয়, আপনার অ্যাটেনশন বা মনোযোগও নয়, সেটা হচ্ছে সময়। আজকের কর্পোরেট দুনিয়া আপনার এই মনোযোগ চুরি করার জন্য কোটি কোটি টাকা খরচ করছে। একটা নোটিফিকেশন আসছে আর আপনি আপনার স্বপ্ন ভুলে সেখানে ঢুকে যাচ্ছেন। 2 মিনিটের কথা বলে রিলস দেখতে দেখতে 2 ঘন্টা পার করে ফেলছেন। একবার ভাবুন তো, এই 2 ঘন্টায় আপনি কত কিছু শিখতে পারতেন। একটা নতুন ভাষা, একটা নতুন স্কিল, আপনার ব্যবহারের জন্য কোনো সমাধান। আপনারা যখন অন্যের ভিডিও দেখে লাইক দিচ্ছেন, তখনই আপনি তাকে বড় বানাচ্ছেন। নিজেকে বড় বানানোর সময় কবে আসবে? সিংহ যখন হরিণ শিকার করে, সে কিন্তু আশেপাশে অন্য কোনো প্রাণীর দিকে তাকায় না। তার চোখ থাকে শুধু হরিণের ঘাড়ের উপর। আপনার লক্ষ্য কি তেমন পরিষ্কার? যদি না হয়, তবে আজকেই আপনার ফোনের ডিস্ট্র্যাকশনগুলো ডিলিট করুন। মানুষের সাথে আড্ডা দেওয়া কমিয়ে দিন। নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করুন আর আপনার লক্ষ্যের উপর কাজ করা শুরু করে দিন। মোটিভেশন দিয়ে কাজ শুরু হয় ঠিকই, কিন্তু সেই কাজটা শেষ করে ডিসিপ্লিন। মোটিভেশন একটা ঢেউয়ের মতো, কখন আসবে কখনো যাবে, কিন্তু ডিসিপ্লিন হলো সমুদ্রের তলদেশের মতো স্থির।
আপনার মন হয়তো বলবে আজ আমি খুব বৃষ্টি হচ্ছে, আজ থাক। আপনার ডিসিপ্লিন বলবে বৃষ্টি হোক বা তুফান, আমাকে কাজটা করতেই হবে। সফল আর ব্যর্থ মানুষের মধ্যে মেধার পার্থক্য খুব কমই থাকে, কিন্তু শৃঙ্খলার পার্থক্য থাকে আকাশ পাতাল। সফল মানুষেরা যে কাজগুলো করে তা সাধারণত মানুষের ভালো লাগে না। ভোরে ঘুম থেকে ওঠা, বই পড়া, ব্যায়াম করা, বারবার প্র্যাকটিস করা, এগুলো কারোরই ভালো লাগে না, কিন্তু তারা তবুও করে, কারণ তারা জানে এর ফলাফল কী হবে। নিজেকে শাসন করতে শিখুন, নয়তো পৃথিবী আপনাকে শাসন করবে। এই কয়েক মিনিট আপনি আমার সাথে ছিলেন, এর মানে আপনি সত্যি কিছু একটা করতে চান। কিন্তু কি শুধু শুনলে তো হবে না। পৃথিবী বদলে যায় কাজে, কথায় নয়। আজ রাতে এখন আয়নার সামনে দাঁড়াবেন, নিজের চোখের দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করবেন, আমি কি আমার ক্ষমতার 100% ব্যবহার করছি? যদি উত্তর না হয় তবে আজই শপথ নেন, আপনার ভেতরে যে বিশাল সম্ভাবনা আছে তাকে আর ঘুমোতে দেওয়া যাবে না। লোকে আপনাকে নিয়ে সন্দেহ করবে, করতে দিন। লোকে আপনার পিছে কথা বলবে, বলতে দিন। আপনি শুধু আপনার কাজের মাধ্যমে নিজের উত্তর দিন। যেদিন আপনি সফল হবেন সেদিন পৃথিবী আপনার পায়ের নিচে থাকবে। জেগে থাকুন, এখনই সময়। আপনার গল্প লেখার কলমটা আপনার হাতেই থাকে। এমন কিছু লিখুন যাতে পৃথিবী মনে করে আপনি বড়, আপনার কথা রাখতে বাধ্য হয়। লড়াইটা চালিয়ে যান। শুভকামনা রইল আপনার জন্য। তাহলে দেরি কেন? এখনই সাবস্ক্রাইব করুন।